হাই, আজকে আমি এই রেড রোজের পার্পল ভার্সন বানাবো। চলো স্টার্ট। আমি দুইটা পার্পল শিট নিয়ে নিয়েছি, পেপার বলা যায় এগুলোকে। দেন আমি এগুলোকে ভাঁজ করে নিয়েছি। এমনভাবে ভাঁজ করতে হবে যে প্রত্যেকটাতে বলতে পারো 8টা করে ভাঁজ হয়, মানে 8টা করে আসে, কি বলে পাপড়ি আসে, এরকমভাবে তোমাদের ভাঁজ করতে হবে। দেন হচ্ছে আমি বড় করে রাখছি যাতে লম্বা করে আমি পাপড়িগুলো কাটতে পারি। দেন আমি পাপড়িগুলো লম্বা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো পাপড়ি লম্বাটা করে কাটা শেষ। দেন এখানে মোট আমার 16টার মতো ছিল। দেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এসের মতো করে নিচ্ছি। এটা বর্ণনাটা দেওয়া সম্ভব না, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে করার চেষ্টা করবে। এভাবে এসের মতো করে আমি সবগুলোকে করে নিচ্ছি। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। চলো এবার সবগুলো করে ফেলি। আমাদের সবগুলো করা শেষ, অত বেশি হয়নি। তো আমি একটা বোতলে অর্ধেক একবার নিচের অংশটাকে নিয়ে নিয়েছি। দেন আমি ওটার উপর একটা একটা করে পাপড়ি বসিয়ে দিচ্ছি। ফার্স্টে পাপড়িগুলোকে বাহির সাইডে যে পাপড়িগুলো আছে সেগুলোকে আমি বড় করে এবং ভিতরে যে পাপড়িগুলো আছে সেগুলোকে ছোট করে দিয়েছি। আর আমি ফেভিকল গ্লুটা ইউজ করছি এটাকে স্টিক করার জন্য। তোমরা চাইলে যে কোনো নর্মাল গ্লু ইউজ করতে পারো। দেন আমি সবগুলোকে এভাবে করে নিচ্ছি। আর বাইরের সাইড থেকে ছোট হয়ে আসতে থাকবে অ্যান্ড ভিতরের সাইড থেকে বড় হয়ে আসতে থাকবে, যাতে এটা একটা পারফেক্ট রোজের শেপ হয়। আমার অ্যাকচুয়ালি পার্পল কালার অ্যান্ড ব্ল্যাক কালার রোজটা বেশি পছন্দের, এর জন্য আমি ব্ল্যাক কালার অলরেডি দুটো বানিয়ে ফেলছি আর পার্পল কালার ফার্স্ট। তো আমি মুখটাকে খুলে তোমাদেরকে দেখাই দিলাম যে কেমন হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগছে। দেন এখন আমি নেক্সটে একটা এই যে পাপড়ির নিচের অংশে যেটা থাকে না, মানে গোলাপের নিচের অংশে যে একটা ফুলের মতো একটা পাপড়ি থাকে, আমি সেটা বানিয়ে নিচ্ছি। তো আমরা নর্মালি যেরকম বানাই ডেইজি ফুলের বানাই, ওটাতে তো একটু রাউন্ড শেপের থাকে। এটা একবার পেন্সিলের মতো আমরা চোখার মতো করে একটা নিয়ে নিয়েছি। দেন ফুলের নিচের সাইডের যে রাউন্ডটা ওটা থেকে একটু বড় নিতে হবে যাতে করে এটা স্টিক করা যায়। দেন আমি একটু মুড়িয়ে নিয়েছি কেচির সাহায্যে অ্যান্ড আমি রোল করে নিব। এখন রোলটাকে আমি করে নেওয়ার পর উপর থেকে আমি 4টা অংশে কেটে নিয়েছি রোলটাকে। অ্যান্ড আমি এটাকে এই যে নিচের যে পাপড়িটা থাকে সেটার সাথে স্টিক করে দিচ্ছি। অ্যান্ড আমি ভালো করে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু দিয়ে আমি এটাকে ফুলের নিচে সেট করে নিচ্ছি ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা বর্ণনা দেওয়াটাও সম্ভব না। যাই হোক, আমি কিছু আর্টিফিশিয়াল পাতা বানিয়ে রেখেছিলাম। দেন ওইগুলো থেকে আমি গ্রিন কালার পেপার দিয়ে আর্টিফিশিয়াল পাতাগুলো বানিয়েছিলাম। তা আবার টিয়া আর ইয়েলো কালার দিয়ে মিটু কালার করে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে আমি কলম দিয়ে এটাকে ছক ভিতরে যেটা থাকে সেটাকে নিয়েছি। তোমরা চাইলে ডার্ক গ্রিন দিয়ে এটা করতে পারো, কিন্তু আমি এটা ব্ল্যাক দিয়ে করলাম যাতে আমার কাছে ভালো লাগে। তাই তোমরা চাইলে ডার্ক গ্রিন দিয়েও করতে পারো। দেন আমার এটাকে একটু মুড়িয়ে নিলাম যাতে করে এটা দেখতে একটু ভালো লাগে। দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে গ্লু এর সাহায্যে স্টিক করে নিয়েছি। দেন এটা আমাদের ফাইনাল রেজাল্ট। চলো এবার একটা সিনেমাটিক শট দেখি নিই। কোথায় যাও, সাবস্ক্রাইব করে যাও। বাই।